দুঃখিত তোমাদেরকে এই সময় ডিস্টার্ব করার জন্য। আমাদের একটা অ্যানাউন্স শুট করে 2 মিনিট সময় দিলে হবে। একটু সামনে কেমন আছো? হ্যাঁ আসো আসো, কেমন আছো? আসো সবাই সামনে আসো। বিপ্লবে ওদের নেতৃত্ব ছিল, বিশেষ করে ছাত্র সমাজ যারা রয়েছে বাংলাদেশে, তাদের নেতৃত্বে কিন্তু একটা বিশাল একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে। তো আশা করব এখানে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, তরুণ ছাত্র সমাজ যারা রয়েছে এখানে, আমাদেরকে শুধুমাত্র পড়ালেখার পাশাপাশি আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হতে হবে। আমাদেরকে জ্ঞান অর্জনের মাধ্যমে মানে ইসলাম একজন প্রকৃত মুসলিম হিসেবে বাংলাদেশে যে প্রেক্ষাপট রয়েছে এখন, আমাদের একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের বিভিন্ন ধরনের দায়িত্বশীল ভাইরা আছেন, তো সময়ে সংক্ষিপ্ত হিসেবে আমি বেশি লম্বা কথা বলছি না। তো আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে দাওয়াতি পক্ষ মানুষের কাছে দাওয়াত পৌঁছানো এবং বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে প্রচেষ্টা করে যাচ্ছে, ওইটার যে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি দেওয়া হয়েছে সেই তাকে সামনে নিয়ে আমরা আজকে কার্যক্রম ফটিকছড়ি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের আমাদের প্রত্যেক জনসাধারণের কাছে আমাদের দাওয়াত পৌঁছানোর জন্য আমরা এখানে আসছি। দীর্ঘদিন ধরে আমরা এই বাংলাদেশ জন্ম হয়েছে 1931 সালে, সেই থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 53 বছর আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন পার্টি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দেখেছেন। তো এখন আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা যেন একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি। বাংলাদেশ জামাত ইসলাম এটাই চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ সপ্তাহ, কেন্দ্রীয় দাওয়া সপ্তাহ 2025-এর আজকে আমাদের 5 নম্বর ওয়ার্ডের ফটিকছড়ি পৌরসভার গুরুত্বপূর্ণ একটা সেক্টর 5 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আমরা আজকে দাওয়া কার্যক্রম নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। আমাদের এই কার্যক্রমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু প্রদর্শিত বিধানে যে মানুষ সার্বিক জীবনে পুনর্বিন্যাস করা, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কেন্দ্রীয় ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী চাই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক মুক্তি, শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, দেশকে একটি সম্প্রীতিপূর্ণ মানবিক এবং কল্যাণ রাষ্ট্র পরিণত করা। এই আঙ্গিনায় আমরা আহ্বান করব আজকে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরবর্তী যে প্রেক্ষাপট, বাংলাদেশে যে প্রেক্ষাপট হয়েছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশের একটা ইতিহাস রচিত হয়েছে। আমরা আশা করব বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলা ইসলামী ছাত্র শিবিরের যে মুখ্য ভূমিকা রাখছে বাংলাদেশের একটা সমাজ ব্যবস্থা, সমাজ বিনির্মাণের জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনাদের সকলকে সমবেত হওয়ার জন্য। আজকের এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ, আমাদের পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি হোসেন ভাই। আমাদের মাঝে রয়েছেন 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি সাবেক ছাত্রনেতা আমাদের দিদার আলম ভাই। আমাদের মাঝে রয়েছেন ফটিকছড়ি পৌরসভার সম্মানিত সেক্রেটারি আমাদের তারেক ভাই সহ এখানে আমাদের আরেকজন প্রবাসী যিনি সুদূর প্রবাস থেকে এসেছে, আমাদের সাইদ ভাই সাবেক ছাত্রনেতা, যার পদচারণায় এই বিশেষ করে এই দুরং এলাকার মধ্যে যাদের দাওয়ার পক্ষে অনেক কার্যক্রম তারা চালিয়েছিল এবং অনেক ভূমিকা রয়েছেন। আমি সাইদ ভাইকেও আমার ব্যক্তিগত পক্ষে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সমবেত হয়েছে সবাইকে আবারও আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারক জানাচ্ছি। দাওয়াত একটাই, অন্য কিছু নয়, আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস এবং বৈষম্যহীন সমাজ। জামাত ইসলাম এই যে উদ্দেশ্যে কাজ করতেছে,